হতে পারে না। মুসলমান কাকে বলা হবে? যার রাসূল সম্পর্কে আকীদা ঠিক হবে। আর এই যে 72 ফিরকা জাহান্নামী হবে, এই 72 ফিরকা হবে বিদাতি। বিদাত কাকে বলে? প্রত্যেকটা নতুন আকীদা হচ্ছে বিদাত, প্রত্যেকটা নতুন আকীদার নাম হচ্ছে বিদাত। যেমন আপনাকে একটি জাহান্নামী ফিরকার কথা বলি। পাকিস্তানে একটি জায়গা আছে, জায়গাটির নাম হচ্ছে কাদিয়ান। সেই কাদিয়ান নামক জায়গাতে একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছিল, যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। সেও মাদ্রাসাতে পড়েছিল, ইলম অর্জন করেছিল। গোলাম আহমদ কাদিয়ানি যখন বড় হলো, ইলম অর্জন করলো, জ্ঞানী হলো, তার ইলমের কারণে, মাদ্রাসার কারণে অনেক লোক তার ভক্ত হলো। অবশেষে সেই ব্যক্তি নিজেকে নবী দাবি করলো। নাউজুবিল্লাহ। কি দাবি করলো? নবী দাবি করলো। সেই ব্যক্তি যখন নিজেকে নবী দাবি করলো, আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত সেই ব্যক্তির উপরে কুফরির ফতোয়া দিলেন, এবং তার মান্যকারী যারা তাকে নবী বলে মানবে তারাও কাফির হবে। আজকে কাদিয়ানি দেখতে পাওয়া যায়, দুনিয়াতে কাদিয়ানি আছে। ভারতের মাটিতে, ইংল্যান্ডের মাটিতে, আমেরিকার মাটিতে, পাকিস্তানের মাটিতে অসংখ্য জায়গাতে কাদিয়ানি রয়েছে। তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে মানে। আর আমার নবীর পর যদি কোনো ব্যক্তি কাউকে নবী বলে মানে, মুসলমান থাকবে না কাফির হবে? জোরে বলেন। স্পষ্ট কাফির হবে। কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলছেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো ব্যক্তির বাবা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ উনি হচ্ছেন একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন এবং সমস্ত নবীর শেষ নবী। রাসূলে পাক বলছেন, লা নবিয়া বাদি, আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী হবে না। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, আমার আর কিয়ামতের উদাহরণ হলো এমন একটি ঘর তৈরি করা হলো, যে ঘরটা কমপ্লিট করা হলো, একটি মাত্র ইটের জায়গা খালি রাখা হলো। রাসূলে পাক বলছেন, ওই ইট লাগিয়ে দেওয়ার পর দ্বিতীয় ইটের প্রয়োজন ওই ঘরে নাই। আমার আর কিয়ামতের উদাহরণ হলো সেই রূপ। ওই ইট হচ্ছে আমি নবী মুস্তাফা। আমার আসার পর কিয়ামত পর্যন্ত অন্য নবীর দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবী আসতে পারে না। যদি কোনো ব্যক্তি বলে যে আমাদের নবীর পরে নবী জন্ম নিতে পারে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি আমার নবীর পর কোনো মৌলবীকে, কোনো মূর্তিকে, কোনো গাছকে, কোনো পালাকে নবী বলে স্বীকার করে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান গোলাম আহমদ কাদিয়ানিকে উম্মতের সকলে মিলে কাফির বলে ফতোয়া দিয়েছেন। এখন আপনাকে বলতে চাই, গোলাম আহমদ কাদিয়ানিকে কাদিয়ানিরা একটা নবী মেনেছে, তার জন্য ঐক্যমতে সেই ব্যক্তি কাফির, এতি কওরির কোনো মতভেদ নাই। এইবার আপনাকে বলতে চাই, চলেন আপনাকে নিয়ে যাই। বর্তমান আহলে হাদিস ফিরকার সবচাইতে বড় ইমাম হচ্ছে ওয়াহিদুজ্জামা, মৌলভী ওয়াহিদুজ্জামা। নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখতেছেন, রাম, কৃষ্ণ, লক্ষ্মণ, জৈন, বৌদ্ধ এরা সব হচ্ছে আল্লাহ পাকের নেক নবী, এদের প্রতি ঈমান আনা ওয়াজিব। নাউজুবিল্লাহ বলবেন। আহলে হাদিসদের ইমাম ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহাদি কিতাবের মধ্যে লিখছে, রাম, কৃষ্ণ, লক্ষ্মণ, শঙ্কর যত দেবী দেবতা ছিল এরা সব আল্লাহর নেক নবী, এদের প্রতি ঈমান আনা ওয়াজিব। অর্থাৎ যেই ব্যক্তি রামকে নবী বলে মানবে না, সেই ব্যক্তি মুসলমান হবে না। যেই ব্যক্তি শঙ্করকে নবী বলে মানবে না, সেই ব্যক্তি মুসলমান হবে না। যেই ব্যক্তি বৌদ্ধকে নবী বলে মানবে না, সেই ব্যক্তি মুসলমান হবে না। যেই ব্যক্তি ফিসাগরককে নবী বলে মানবে না, সেই ব্যক্তি মুসলমান হবে না। এখন আপনাকে বলতে চাই, যদি কাদিয়ানিরা একটা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মেনে কাফির হয়, তাহলে যেই লামাযহাবীদের মৌলভী ওয়াহিদুজ্জামা শত শত মূর্তিকে আল্লাহর নবী বলে মেনেছে, এই জামাত কি করে মুসলমান হতে পারে? এই জামাত কি করে মুসলমান হতে পারে?
এই জন্য পৃথিবীর মানুষ হযরত ওমর ফারুকের নিকটে ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামীর মধ্যে লিখতেছেন এবং উম্মত একমত প্রত্যেক নতুন আকীদা হচ্ছে বিদআত। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, মোকাম্মল করে দিলাম। আল্লাহ আকীদা কমপ্লিট করে দিয়েছেন। আল্লাহর ব্যাপারে কি আকীদা রাখতে হবে, রাসূলের ব্যাপারে কি আকীদা রাখতে হবে, কোন কোনটা জিনিস জরুরিয়াতে দ্বীনের অন্তর্ভুক্ত হবে, এই সমস্ত জিনিস আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন, রাসূল কমপ্লিট করে দিয়েছেন। রাসূলের পর কিয়ামত পর্যন্ত কোন নতুন আকীদা তৈরি করা যাবে নতুন ফিরকা আহলে হাদিস এদের কি কি বিদাতি আকীদা। মনে রাখবেন মুসলমান, আমার নবীর জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক মুসলমানের আকীদা, সমস্ত আকীদার ইমাম নিজের কিতাবের মধ্যে, ইমাম বাইহাকি আল আসমা ওয়াস সিফাত কিতাবের মধ্যে লিখেছেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আপনার শরহে মুসলিমের মধ্যে লিখেছেন, আকীদার ইমাম ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাতুরিদির মধ্যে লিখেছেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে লিখেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারির মধ্যে লিখেছেন। প্রত্যেক মুহাদ্দিস, প্রত্যেক আকীদার ইমাম, সমস্ত মুসলমানের আকীদা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিরাকার, আল্লাহ পাক নিরাকার। আর বর্তমান লামাযহাবীদের আকীদা হলো আল্লাহর আকার আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, আকার আকৃতি আছে, চোখ কান নাক মুখ আঙ্গুল গোশ মাকচোক আপনার কুনি আল্লাহ সব আছে। আল্লাহকে মানুষের মতো তারা বানিয়েছে। তারা বলতে চায় আল্লাহর আকার আকৃতি আছে। মনে রাখবেন মুসলমান, আল্লাহর আকার আকৃতি আছে, এটা হলো ইহুদিদের আকীদা, মুজাসসামাদের আকীদা, হিন্দুদের আকীদা। আল্লাহ পাক নিরাকার, এটা হচ্ছে ইসলামের আকীদা। আমি আপনাদের সম্মুখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ করতে চাই, যদি ভারত বাংলাদেশ সারা পৃথিবীর মাটিতে যেই লামাযহাবী কুরআনুল কারীমের অপব্যাখ্যা করে মানুষের ঈমানকে ধ্বংস করে জাহান্নামী বানাতেছে, আমি চ্যালেঞ্জ করতে চাই ফেস টু ফেস মুর্শিদাবাদের মাটিতে বসো, আল্লাহর যদি আকার আকৃতি প্রমাণ করতে পারো সারা জিন্দেগি তোমার গোলামি করতে রাজি আছি। আর আমরা প্রমাণ করব বর্তমান জামানার সবচাইতে বড় বিদাতি আকীদা হলো আল্লাহর আকার আকৃতি মানা। সবচাইতে জঘন্য আকীদা বিদাতি আকীদা হলো আল্লাহর আকার আকৃতি মানা। যদি কোনো মানুষের আমলের মধ্যে বিদাত থাকে সেই ব্যক্তি ক্ষমা হতে পারে, কিন্তু আকীদা যদি বিদাত হয়ে যায় কোনোদিন ক্ষমা হবে না। এই জন্য পৃথিবীর মুসলমান, আপনাদের মুর্শিদাবাদের মাটিতে আপনাদের পাশের একটি থানা আছে জলঙ্গি, জলঙ্গি থানাতে একটা বিমল দাসের বেটা মোবাইল ঠিক করতো, মেকানিকগিরি করতো, এ বেটা বাংলাদেশে গিয়ে বড় বড় আলিমকে চ্যালেঞ্জ করতেছে। বিমল দাসের বেটাকে বলতে চাই, যদি তোমার হিম্মত থাকে, তোমার ক্ষমতা থাকে, তোমাকে চ্যালেঞ্জ করা থাকলো, বাংলাদেশে তো ফ্রিতে চ্যালেঞ্জ করছো, আমাদের সাথে বসো, আল্লাহর যদি আকার আকৃতি প্রমাণ করতে পারো, জিসিম প্রমাণ করতে পারো, তোমাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। হিম্মত যদি থাকে ভারতের মাটিতে বসো। কালকেও তোমার বাপ দাদা বেরেলভিদের সামনে থেকে পালিয়েছে, আজকেও পালাবে, কিয়ামত পর্যন্ত পালাবে। কিন্তু এই জন্য যখন ময়দানে ইমাম আহমদ রাজার মাননেওয়ালা গোলাম চলে আসে, 72 জাহান্নামী ফিরকার ব্যারাম উঠে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।